হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে এসেছিল ছোটো মাছ। তো ছোটো মাছ কাটতে কাটতে তো আমি অর্ধেক বুড়ো হয়ে গেছি বলতে গেলেই। মানে এত দেরি লাগে ছোটো মাছ কাটায়, তোমাদেরকে কি বলবো। বড় মাছ আনলে তবুও তাড়াতাড়ি হয়ে যায় কাটা, বড় মাছ আনলে তো বাজার থেকে কেটে আনা হয় বেশি অংশ। আর ছোটো মাছ এনেছিলো বাড়িতে, আমিই কেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ কুমড়ো শাক রাখা হয়েছে, কুমড়ো শাকটা কেটে নিয়েছিলাম। আর এদিকে পটল ভাজা করব, আর এদিকে মাছের ঝোল করব। তো অনেক সময় হয় সবজি দিয়ে মাছের ঝোলটা করা হয়, তো আজকে ভাবলাম ইচ্ছা করছে না, রোজ রোজ প্রতিদিন তোমার ভালো লাগে না সবজি দিয়ে, তাই আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে মাছের ঝোলটা করা যাক। ছোটো মাছের একটু ঝাল করলে কেমন হয়, বেশ কিন্তু ভালো লাগে। এখানে আমি দিয়ে দিয়েছি আদা, পেঁয়াজ, লঙ্কা আর একটু জিরে। এখানে দেখো মাছটা আমি ভালো করে ভাজা করে নিচ্ছি, আর বাকিগুলো রান্নাগুলো কিন্তু আমি করে নিচ্ছিলাম। এদিকে কুমড়ো শাক আর পটল ভাজা করব, তাই জন্য। আর এখানে নিয়েছিলাম তেলের মধ্যে এলাচ আর তেজপাতা আর একটু জিরে ফোড়নে দেওয়ার জন্য দিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আমি ভালো করে মশলা দিয়ে কিন্তু কষিয়ে রান্নাটা আমি করব। তো মাঝে মধ্যে হয় না যে একঘেয়েমি, মানে মাছের ঝোল কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে একটু হয় একটু অন্যরকমভাবে রান্না করি, বেশ সবারও কিন্তু খেতে ভালোও লাগবে, নিজেরও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল। মশলাটা কষিয়ে কিন্তু এইভাবে রান্না করেছি, এতে কোনো সবজি দিইনি, পুরো একদম মানে গা মাখা মাখা করে ঝোলটা আমি রান্না করেছিলাম, ছোটো মাছের ঝোলটা। আর এখানে দেখো আমি মশলা করা সব কমপ্লিট, পুরো মশলা রেডি হয়ে গেছে। তারপর আমি পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। তো আজকে একটু বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ওই জন্য আমি একটু মশলা দিয়ে রান্না করছি। অন্যদিন হালকা মশলা দিয়ে আমি মাছের ঝোলটা রান্না করি। গরমের দিনে বেশি মশলা কিন্তু খাওয়া উচিতও না, আমি করিও না, কিন্তু তবু আজকে একটু ভাবলাম একটু অন্যরকমভাবে মাছটা রান্না করি, যেহেতু ছোটো ছোটো মাছ ছিল, এইভাবে রান্না করলে কিন্তু ভালো লাগবে, এই জন্যই করা। আর এখানে কুমড়ো শাকটা করে নিয়েছি, আর পটল ভাজাটা কিন্তু করে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ মাছের ঝোল কিন্তু আমার রেডি। দেখতে কিন্তু সুন্দর যতটুকু মনে হচ্ছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল মাছের ঝোলটা। আমার মাছের ঝোল রেডি। তো এইভাবে তোমরা মাছের ঝোলটা রান্না করো, খেতে কিন্তু ভালোই লাগে। আর এখানে দেখো রান্না বান্না করে আমি স্নান করে নিয়েছি। তো স্নান করার পর মেয়েদের, বাড়ির বউদের যেটা কাজ সিঁদুর পরা, তো আমি সেটাই পরে নিচ্ছিলাম। তো সিঁদুরটা আমি ঘরের মধ্যে পরি না, বাইরে এসে পরি, সিঁদুরটা যাতে না ছড়ায় ঘরের মধ্যে। তো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।